প্রথম 50 জন কাস্টমারকে 34,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে ইভিকো। সুতরাং এই মুহূর্তে যারা ইলেকট্রিক স্কুটার কিনতে যাচ্ছেন তাদের জন্য এটা দারুণ অপরচুনিটি। আর যারা ভিডিওটি পরে দেখছেন তারা লেটেস্ট প্রাইস এবং অফার জানতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.deshibiker.com অথবা ইভিকো এর অফিসিয়াল ওয়েবসাইট ivico.com। ইভিকো একটি চাইনিজ ইলেকট্রিক টু হুইলার ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড এবং আমরা দেশি বাইকার টিম ইভিকো এর এই স্কুটারটি প্রায় 1 মাস থেকে রাইড করছি। সো এই রাইডের এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং এই স্কুটারটির ফিচার নিয়ে খুঁটিনাটি কথা বলবো এই ভিডিওতে। সো আশা করছি যারা এই ধরনের একটা ইলেকট্রিক স্কুটার কিনতে যাচ্ছেন তাদের জন্য এটা ডিসিশন মেকিংয়ে হেল্প করবে। দিস ইজ ইভিকো AS12। এর দুইটি ভ্যারিয়েন্ট রয়েছে, সব স্পেসিফিকেশন সেম কিন্তু ব্যাটারি দুইটি আলাদা। একটিতে রয়েছে 72 ভোল্ট 38 অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং আরেকটি 60 ভোল্ট 38 অ্যাম্পিয়ারের। 72 ভোল্ট 38 অ্যাম্পিয়ারের ব্যাটারি যেটিতে রয়েছে সেটির রেগুলার প্রাইস 1,44,900 টাকা এবং 60 ভোল্ট 38 অ্যাম্পিয়ারের ব্যাটারি যেটিতে রয়েছে সেটির রেগুলার প্রাইস 1,34,900 টাকা। পারফরমেন্স নিয়ে অবশ্যই কথা বলবো, তার আগে আসলে এই স্কুটারটির ফিচার নিয়ে কথা বলি। ইভিকো AS12 এ ব্যবহার করা হয়েছে একটি 1200 ওয়াটের ব্রাশলেস মোটর এবং 72 ভোল্ট 38 অ্যাম্পিয়ারের গ্রাফিনি ব্যাটারি। আমরা যখন ব্যাটারিটি ফুল চার্জ করেছিলাম তখন সময় লেগেছিল প্রায় 8 ঘন্টা। অন্যান্য সব ইলেকট্রিক স্কুটারের মতো এটিতেও রয়েছে একটি আই ক্যাচি ডিজিটাল মিটার। মোবাইল চার্জ করে নেওয়ার জন্য দেওয়া হয়েছে একটি ইউএসবি চার্জিং পোর্ট। সামনে এবং পেছনে 90 সেকশনের টায়ার এবং ব্রেকিংয়ের জন্য দেওয়া হয়েছে ডাবল ডিস্ক ব্রেক। হেডলাইট, টেল লাইট এবং ইন্ডিকেটর লাইটগুলো এলইডি। সিকিউরিটি ফিচার হিসেবে এন্টি থেফট অ্যালার্ম রয়েছে, তাই সহজে কেউ চুরি করতে পারবে না। আর এই স্কুটারটির 4টি কালার ভেরিয়েন্ট মার্কেটে রয়েছে। স্পেসিফিকেশন কনসিডার করলে এই স্কুটারটির প্রাইস আমার কাছে রিজনেবল মনে হয়েছে। তো আসুন এবার এই স্কুটারটির রাইড এক্সপিরিয়েন্স এবং পারফরমেন্স নিয়ে কথা বলি। স্কুটারটিতে আমরা টপ স্পিড পেয়েছিলাম 55 কিলোমিটার পার আওয়ার এবং এটাতে 3টা রাইডিং মোড রয়েছে 1, 2 and 3। মোড 1-এ আমরা টপ স্পিড পেয়েছিলাম 25 কিলোমিটার পার আওয়ার, মোড 2-তে 38 কিলোমিটার পার আওয়ার এবং মোড 3-তে 55 কিলোমিটার পার আওয়ার। তবে অন্যান্য ইলেকট্রিক স্কুটারের মতো এটারও এক্সিলারেশন বেশি না, স্পিডটা আস্তে আস্তে গেইন করে। আপনারা জানেন যে ইলেকট্রিক স্কুটারে কোনো ইঞ্জিন থাকে না, থাকে একটা মোটর যেটা পেছনের চাকায় এবং থাকে একটা ব্যাটারি। এই ব্যাটারি থেকে পাওয়ার সাপ্লাই হয়, অর্থাৎ ইলেকট্রিসিটি সাপ্লাই হয় এবং মোটরটিকে পরিচালনা করে এবং সেটা দিয়ে আসলে স্কুটারটা রান করে। এবং এই মোটর এবং ব্যাটারির মাঝে থাকে ইনভার্টার এবং কন্ট্রোলার। এখানে কন্ট্রোলার একটা স্কুটারের ব্রেনের মতো কাজ করে এবং এটাকে যেভাবে প্রোগ্রাম করে দেওয়া হয় সেই অনুযায়ী আসলে মোটরটি পরিচালনা হয়। যেমন এই স্কুটারটিতে রাইডিং মোড অনুযায়ী স্পিডটা লক করা, এতে করে ব্যাটারি কনজাম্পশন কম হবে এবং এক চার্জে স্কুটারটি বেশি দূর পর্যন্ত চালানো যাবে। কোম্পানি ক্লেম করে এই স্কুটারটি যদি শুধুমাত্র মোড 1-এ রাইড করা যায় তাহলে এক চার্জে 105 থেকে 115 কিলোমিটার পর্যন্ত রাইড করা যাবে। বাট এটা রিয়েল লাইফে পসিবল না, আপনাকে বিভিন্ন মোডে রাইড করতে হবে বিকজ মাঝে মাঝে আপনাকে স্পিড গেইন করতে হবে এবং সেই সাথে নাইট রাইডের সময় হেডলাইট জ্বালিয়ে দিতে হবে। তো আমরা দেশি বাইকার টিম বিভিন্ন কন্ডিশনে এই স্কুটারটি রাইড করেছিলাম এবং এক চার্জে আমরা রাইড করতে পেরেছিলাম 70 থেকে 75 কিলোমিটার পর্যন্ত। এবং আমার কাছে মনে হয় এই ধরনের একটা স্কুটার থেকে 70 থেকে 75 কিলোমিটার মাইলেজ গুড এনাফ। আমরা এই সেগমেন্ট বা বাজেটে যতগুলো ইলেকট্রিক স্কুটার রাইড করেছি তার মধ্যে এর ব্রেকিং ওয়ান অফ দ্য বেস্ট। যে পরিমাণ স্পিড গেইন করতে পারে তার তুলনায় অনেক বেটার ব্রেকিং এফিসিয়েন্সি পাবেন এই স্কুটারটিতে। সেই সাথে স্কুটারটির সাসপেনশন সেট আপ সফটওয়্যার অ্যান্ড স্মুথ, যেটা আপনি রাইডের সময় ফিল করতে পারবেন। তবে এই স্কুটারটির হেডল্যাম্পের আলো কম, হোক সেটা হাই বিম কিংবা লো বিম। এর যে ইভিকো AS1-এর হেডল্যাম্পের আলো বেশি ছিল এবং সেটার প্রাইসও কম। স্কুটারটিতে যথেষ্ট পরিমাণ আন্ডার সিট স্টোরেজ রয়েছে, সেই সাথে সামনে দুটি ফ্রন্ট পকেট এবং পায়ের কাছে একটি হুক যেখানে বাজারের ব্যাগ ঝুলিয়ে রাখতে পারবেন। এই স্কুটারটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিছুটা কম, পিলিয়ন সহ রাইড করলে উঁচু স্পিড ব্রেকারে বেঁধে যায়। স্কুটারটির ওভারঅল ডিজাইন ট্রেডিশনাল, অনেকটা ভেসপার স্কুটারের মতো, বিশেষ করে এই কালারটা খুব ক্যাচি।
ওভারঅল যদি বলি এই স্কুটারটা বাজেট অনুযায়ী যে পরিমাণ স্পেসিফিকেশন এবং পারফরমেন্স অফার করে সেটা ভ্যালু ফর মানি। সো যারা এই স্কুটারটা কিনতে যাচ্ছেন তারা চাইলে ইভিকো এর শোরুমে গিয়ে টাচ অ্যান্ড ফিল এবং চাইলে টেস্ট রাইড করতে পারেন যদি সেখানে সুযোগ থাকে। আমরা ডেসক্রিপশন বক্সে ইভিকো এর শোরুমের অ্যাড্রেসগুলো দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট ফর টুডে। অনেক বাইকারকে ইদানিংকালে দেখছি যাদের একটা আলাদা বাইক থাকার পরে, অর্থাৎ গ্যাসোলিন বা ফুয়েল বাইক থাকার পরে একটা ইলেকট্রিক স্কুটার কেনার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে। এর রিজনটা হচ্ছে ইলেকট্রিক স্কুটার আপনার টাকা বাঁচাবে, এবং বাংলাদেশে যেহেতু আমরা বাইক কেনার সময় মাইলেজের কথাটা অনেক বেশি কনসিডার করি, সেক্ষেত্রে এই ইলেকট্রিক স্কুটার একটা বড় অপশন। এছাড়াও যারা সাইকেলিং করেন এবং 30 to 50 কিলোমিটারের মধ্যে ডেইলি আশেপাশে যাতায়াত করেন, তাদের জন্য ইলেকট্রিক স্কুটার একটা ভালো অপশন হতে পারে। এই তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হোক সেটা স্কুটার কিংবা বাইক, রাইডের সময় অবশ্যই একটি সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। লিভ ফ্রি, রাইড সেফ।